الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع صدق الله العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মুবারক দান করেছিলেন। দেখতে দেখতে প্রায় শেষ দিকে আমরা উপনীত হয়েছি। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি গত এক জুমায় বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর লোকের জন্য বদদোয়া করেছেন। নাম্বার 1, যে ব্যক্তির নিকট আমার নাম উচ্চারণ করা হলো, আমি রাসূলের নাম নেওয়া হলো, কিন্তু আমার উপর সালাত পাঠ করে নাই, দরুদ পাঠ করে নাই, সে ধ্বংস হোক। নাম্বার 2, মাতা পিতাকে পেয়েছে কিন্তু তাদেরকে সেবা যত্নের মাধ্যমে জান্নাতের উপযোগী হতে পারে নাই, সেও ধ্বংস হোক। নাম্বার 3, রমজান মাস পেয়েছে কিন্তু তার জীবনের গুনাহগুলো মাফ করাতে পারে নাই, এই ব্যক্তিটাও ধ্বংস হোক। অতএব আমাদের খুবই গুরুত্ব দিতে হবে। এখনও সময় আছে, ঈদের দিন পর্যন্ত, ঈদের জামাতের পর্যন্ত এই সময়টা থাকবে, ঈদের জামাতের মুনাজাতের শেষ পর্যন্ত এই সময়টা থাকবে, ঈদের দিন পর্যন্ত এই সময়টা থাকবে। এজন্য আমরা এখনও সময় কয়েকদিন রয়ে গেছে, আমরা এখনও চেষ্টা করবো, আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করবো, কান্নাকাটি করবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আজকে যে বিষয়টি আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, সেই আলোচনাটা আমি গতবারও করার ইচ্ছা করেছিলাম, গত রমজানে, কিন্তু সময় পাইনি। এই রমজানে আমি যদি অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এরপরেও এই বিষয়টাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতেছি। জানি না আগামী বছর আমরা হায়াত পাই কিনা, এজন্য নিয়ত করলাম এই বছর এই বিষয়টা আমি আলোচনা করি। বিষয়টা হলো মুসলমানরা কিভাবে ঈদ উদযাপন করবে। মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি ঈদ কেন দান করেছেন, কিভাবে মুসলমানরা ঈদ উদযাপন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সালফুস সালিহিন, আমাদের পূর্বসূরি উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, ওলি আল্লাহ, তারা কিভাবে ঈদ উদযাপন করতেন আর আমরা কিভাবে বর্তমানে ঈদ উদযাপন করি। আমাদের ঈদ উদযাপন আর আমাদের নবী রাসূল, আমাদের সাহাবায়ে কেরাম, আমাদের তাবেঈ, আমাদের পূর্বসূরি উলামায়ে কেরাম, তাদের সাথে আমাদের ঈদ উদযাপন মিল আছে কিনা। যদি আমাদের ঈদ উদযাপন এবং আমাদের পূর্বসূরি উলামায়ে কেরামের ঈদ উদযাপন মিল না থাকে, তাহলে বুঝতে হবে আমি আর আপনি ঈদ উদযাপন সঠিকভাবে করতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদ দান করেছেন মূলত আমাদেরকে ক্ষমা করার জন্য, আমাদেরকে প্রতিদান দেওয়ার জন্য। এর মানে হলো আমরা যারাই ঈদের দিন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা অর্জন করতে পারবো, আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ প্রতিদান অর্জন করতে পারবো, তারাই মূলত ঈদের খুশি, ঈদের আনন্দ উপভোগ করার অধিকার একমাত্র তারাই রাখে। আনন্দ একমাত্র তাদেরই।
আমরা যদি আমাদের পূর্বসূরি উলামায়ে কেরামের জীবনে আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো মুসলমানদেরকে আল্লাহ কেন ঈদ দান করেছেন এবং আমরা কীভাবে ঈদ উদযাপন করব। এবং এই আলোচনা চলাকালীন আমরা চিন্তা করব আমাদের অতীতের ঈদ উদযাপন, আমাদের 60-70 বছর হয়েছে, আমি কিভাবে ঈদ উদযাপন করে আসতেছি, আর আজকে যে হুজুর আলোচনা আমাকে শোনাচ্ছেন ঈদ উদযাপন কিভাবে করতে হবে, এর সাথে কোনো পার্থক্য আছে কিনা। যদি পার্থক্য হয়ে যায় তাহলে আমাকে শুধরাতে হবে, আজকে থেকেই এই ঈদ থেকেই আমাকে শুধরাতে হবে। আর যদি মনে হয় এটা আলোচনা মজা নিলাম, শুনলাম মজা নিলাম, আমলের নিয়তে না, তাহলে এই আলোচনাতে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করো। তো আজকের বিষয়টি হলো পূর্বসূরি সালফ সালেহিনদের নিকট ঈদ উদযাপন কিভাবে করতে হয়, তারা কিভাবে ঈদ উদযাপন করেছেন। নাম্বার 1, হাকিকাতুল ঈদ। ঈদ মানে কি? ঈদ মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন ঈদ দান করেছেন, এ সম্পর্কে আমি আপনাদের নিকট 4টা কথা বলবো। নাম্বার 1, সূরাতুর রা'দের 26 নং আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা'। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেন অমুসলিমদের, কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, অমুসলিম, এদের আনন্দ উৎসব হয় দুনিয়া অর্জনের মাধ্যমে, দুনিয়া উপভোগ করার মাধ্যমে, আল্লাহর নাফরমানি করার মাধ্যমে। তাদের আনন্দ উৎসব প্রফুল্লতা প্রকাশ হয় আল্লাহর অবাধ্যতা করার মাধ্যমে, তাদের মন গড়া নিয়ম অনুযায়ী। আর মুসলমানদের আনন্দ উৎসব প্রকাশিত হয়, তারা আনন্দ উদযাপন করে আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী। এই আয়াতে দ্বারা স্পষ্ট হয়ে গেল আমাদের আনন্দ উৎসব মুসলিমদের আনন্দ উৎসবের মতো হলে হবে না, মন গড়া আনন্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কীভাবে ঈদ উদযাপন করার জন্য বলেছেন সেভাবে আমাকে ঈদ উদযাপন করতে হবে, প্রত্যেকটা আনন্দই আমাকে সেভাবে উদযাপন করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ঈদ উৎসবটা, আমাদের ঈদ আনন্দটা মুসলিমদের আনন্দের মতো হলে হবে না। নাম্বার 2, সূরা ইউনূসের 58 নং আয়াত আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন মুসলমানদেরকে আমি যেই অনুগ্রহ, যেই রহমত নাজিল করেছি, দিয়েছি, সেটা নিয়েই যেন তারা আনন্দিত হয়, তারা আনন্দিত থাকে, তারা প্রফুল্ল থাকে, নিজেদের থেকে মন গড়া কোনো কিছু দিয়ে যেন তারা আনন্দ প্রকাশ না করে। অর্থাৎ আল্লাহ এই আয়াতে বলেছেন আমি তাদেরকে যেভাবে আনন্দ প্রকাশ করতে বলেছি তারা যেন এভাবেই আনন্দ প্রকাশ করে, নিজেদের মন গড়া কোনো আনন্দ যেন তারা প্রকাশ না করে। কেন? আল্লাহ বলেন তারা মন গড়া যে আনন্দ প্রকাশ করবে এর চেয়ে আমি যে আনন্দটা তাদেরকে দান করেছি, যেভাবে আনন্দ প্রকাশ করতে বলেছি সেটাই উত্তম। নাম্বার 3, আবু দাউদের 1134 নং হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন আমাদেরকে আল্লাহ তাআলা 2টি ঈদ দান করেছেন। আবু দাউদের 1134 নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে গিয়ে তিনি দেখতে পান আনসাররা অর্থাৎ মদিনাবাসী সাহাবায়ে কেরাম তারা বছরের 2 দিন আনন্দ উৎসব করে, খেল তামসা করে তাদের মন গড়া নিয়ম অনুযায়ী। আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এই দিনটি কিসের? তখন তারা উত্তর দিলেন আল্লাহ রাসূল আমরা ইসলামের পূর্ব যুগে জাহিলি জামানায় এই 2টা দিন আনন্দ উৎসব করতাম, খেল তামসা করতাম, এজন্য আমরা ইসলাম গ্রহণের পরেও এই 2টি দিনে আনন্দ উৎসব করি। তখন আল্লাহ রাসূল বললেন তোমাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টি দিনের চেয়েও উত্তম 2টি দিন দান করেছেন, একটি হলো ঈদুল ফিতর আর আরেকটি হলো ঈদুল আযহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনায় আগমন করে তিনি দেখতে পান মদিনার আনসার সাহাবায়ে কেরাম বছরের 2টি দিন তারা আনন্দ উৎসব করে, খেল তামাশা করে। ফাকালা, অতঃপর আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদানিল ইয়াউমানি, ও আমার সাহাবায়ে কেরাম ও আনসার সাহাবারা, এই 2টি দিন কি? তোমরা যেই 2টি দিনে আনন্দ উৎসব করো, এই 2টা দিন কি? ফাকালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, উত্তরে তারা বললেন, ওগো আল্লাহর রাসূল, আমরা জাহিলি জামানায় এই 2টি দিনে আনন্দ উৎসব করতাম, খেল তামাশা করতাম। এজন্য আমরা ইসলাম গ্রহণের পরেও এই নির্দিষ্ট 2টি দিনে খেল তামাশা করি, আনন্দ উৎসব করি। فقال رسول الله صلى الله عليه وسلم, তখন আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি। তখন আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মন গড়া আনন্দ উৎসব করার কোনো প্রয়োজন নাই, বরং স্বয়ং আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই 2টি দিনের চেয়েও উত্তম 2টি দিন দান করেছেন। একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। তাহলে এখানে এই হাদিস থেকে আমাদের বুঝতে হবে, আল্লাহ রাসূল মদিনায় গিয়ে দেখতে পান যে সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরাম তাদের নিজেদের মন গড়া নিয়মে বছরের 2টি দিন আনন্দ উৎসব করে থাকে। যেমনটা আমরা দেখে থাকি আমাদের এলাকায় এই পহেলা বৈশাখ বাণী মেলা নিয়ে বসে, এটা মন গড়া, ইসলাম সাপোর্ট করে না। ঠিক তদ্রূপ আল্লাহ রাসূল মদিনায় গিয়ে দেখতে পান যে সেখানের আনসার সাহাবায়ে কেরাম তাদের নিজেদের নির্দিষ্ট 2টি দিন বছরের আনন্দ উৎসব করে, বিভিন্ন মেলা বসে, বিভিন্ন তারা উৎসবে লিপ্ত হয়, গান বাদ্যযন্ত্র। তখন আল্লাহ রাসূল চিন্তা করলেন, এটা তো নাজায়েজ, এটা তো ঠিক হতে পারে না, মুসলমানরা এটা করতে পারে না। তখন আল্লাহ রাসূল তাদেরকে নাজায়েজ উৎসব থেকে ফিরানোর জন্য, নাজায়েজ আনন্দ প্রফুল্লতা থেকে ফিরানোর জন্য 2টি দিন নির্ধারণ করে দিলেন। সেই 2টা দিন হল, একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2টি ঈদ দান করেছেন। ও মুসলিমরা যেভাবে আনন্দ উৎসব করে তাদের মতন আনন্দ উৎসব করার জন্য নয়, বরং আমরাও যেন 2টি দিন আমাদের মতো করে, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম অনুযায়ী আমরাও যেন 2টি দিন আনন্দ উৎসব করতে পারি, তবে ও মুসলিমদের মতো নয়। আমরা কীভাবে ঈদ আনন্দ উৎসব করব সেটা সামনে আসতেছে ইনশাআল্লাহ। ঈদ মানে কি? ঈদ মানে কি? ভালো ভালো জামা কাপড় পরিধান করা, ভালো ভালো খাবারের ব্যবস্থা করা। ঈদ মানে কি? হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, হাসান বসরির নাম শুনেছেন আপনারা? হাসান বসরি রাহিমাহুল্লাহ 110 হিজরিতে ওনার ইন্তেকাল, অনেক বড় মুহাদ্দিস এবং বুজুর্গ ফকিহ ছিলেন। তিনি বলেন, আম্মা ইয়াউমুল ফিতরি ফাসালাতুন ওয়া সাদাকাতুন ওয়া আম্মা ইয়াউমুল আযহা ফাসালাতুন ওয়া নুসুকুন। হাসান বসরি বলেন, ঈদুল ফিতর তো হলো নামাজ আদায় করবে মুসলমানরা এবং সদকাতুল ফিতর আদায় করবে। ঈদুল ফিতর মানে হলো মুসলমানরা নামাজ আদায় করবে, ঈদের মাঠে গিয়ে নামাজ আদায় করবে এবং সদকাতুল ফিতর আদায় করবে। আর ঈদুল আযহা মানে হলো মুসলমানরা নামাজ আদায় করবে ঈদগাহের মাঠে গিয়ে এবং কুরবানি করবে। তিনি বলে দিয়েছেন মুসলমানদের ঈদুল ফিতর মানে হলো ঈদের নামাজ আদায় করবে এবং সদকা প্রদান করবে, আর ঈদুল আযহা হলো তারা ঈদের নামাজ আদায় করবে এবং কুরবানি করবে। এই 2টি জিনিসই হলো ঈদ। এর বাহিরে আমরা যেভাবে আনন্দ উৎসব করি না জায়েজ পন্থায়, এটা আমাদের ঈদ উৎসব নয়, আমাদের আনন্দ নয়। তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম মদিনায় যাওয়ার পর ঈদ এটা মুসলমানদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ রাসূল যখন মক্কায় ছিলেন তখন ঈদ ছিল না। মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে 2টি দিন দান করেছেন আনন্দ উৎসবের জন্য। একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। আমরা মোটামুটি এতটুকু জানলাম। এবার খুবই গুরুত্বপূর্ণ, সালফে সালিহিন তারা কিভাবে ঈদ উদযাপন করতেন আর আমরা কিভাবে ঈদ উদযাপন করি। সালফে সালিহিনের দৃষ্টিতে ঈদ মানে হলো
আল্লাহর পক্ষ থেকে ক্ষমা অর্জন করা এবং প্রতিদান অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানে যে প্রতিদান বরাদ্দ রেখেছেন এক মাস রোজা রাখার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল আযহার দিন কুরবানির মাধ্যমে যে প্রতিদান নির্ধারণ রেখেছেন, আমরা সেই পরিপূর্ণ প্রতিদান এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা অর্জন করাটাই মানে হলো ঈদ। মানে ঈদ মানে হলো আমি যদি আল্লাহর পক্ষ থেকে আমার গুনাহগুলি মাফ করাতে পারি, আমি যদি আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ প্রতিদান সওয়াব অর্জন করতে পারি, তাহলে আমার জন্য ঈদ, তাহলে আমি আনন্দ প্রকাশ করব, আমার জন্য আনন্দ। আর আমি যদি ঈদের দিন পর্যন্ত আমার গুনাহগুলি মাফ করাতে না পারি, তাহলে আমার জন্য আনন্দ হতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান হাযাল মাকবুলু মিন্না ফানুহান্নিহি ওয়া মান হাযাল মাহরুমু ফানুআযজিহি আইয়ুহাল মাকবুলু হানিআন লাকা ওয়া আইয়ুহাল মারদুদু জাবারাল্লাহু মুসিবাতাকা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন বলতেন, জানি না আমাদের মধ্য থেকে কে আজকে সৌভাগ্যবান, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে কাকে মাফ করেছেন। যদি আমি জানতাম তাহলে তাকে আমি বাহবা দিতাম, সাব্বা দিতাম, সাব্বাস বেটা তুমি তো সৌভাগ্যবান। জানি না আমাদের মধ্য থেকে কে আজকে হতভাগা, মানে কাকে আজকে আল্লাহ আজকেও কাকে মাফ করে নাই। যদি আমি জানতাম তাহলে তার জন্য দোয়া করতাম, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়। এরপর তিনি বলেন, হ্যাঁ আল্লাহ যাকে মাফ করে দিয়েছে তাকে ধন্যবাদ, আর যাকে মাফ করে নাই আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। তাহলে এর মানে হলো ঈদ মানেই হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা অর্জন করতে পারা, আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ প্রতিদান অর্জন করতে পারা। আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা অর্জন করতে পারি নাই, আমার গুনাহগুলি মার্জনা করতে পারি নাই, আমি ঈদের দিন আমার পরিবারের জন্য 10-50 হাজার টাকা খরচ করেছি, এটা না ঈদ নয়। আরেক বেচারা 10 টাকাও খরচ করতে পারে নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে মাপ পাওয়ার কথা ছিল, ক্ষমা অর্জনের কথা ছিল, আনন্দ সওয়াব পাওয়ার কথা ছিল, এটা পরিপূর্ণ পেয়ে গেছেন, তার জন্যই প্রকৃত ঈদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এক বুজুর্গকে ঈদের দিন লোকেরা লক্ষ্য করলেন, তিনি তার মন খারাপ। কথাগুলি বুঝবেন এবং চেষ্টা করবেন, চিন্তা করবেন যে তারা কীভাবে ঈদ উদযাপন করতে, না আমরা কি করি, তাহলে বুঝে আসবে। হয়তো বা আজকে যে জুমার দিন, আজকে অনেক মসজিদে এই ঈদের দিনে সুন্নত কি এগুলো আলোচনা হবে, এটাও জরুরি। তো এটা প্রায় সকালেই জানি এবং অনেক মসজিদে হয়। যদি এখন সময় না হয়, পরবর্তী মসজিদে যিনি এই হুজুর আছেন তার কাছে আমরা জেনে নেব ইনশাল্লাহ। আর তেমন গুরুত্বপূর্ণ, তবে আপনি যেভাবে জানতে পারবেন, এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা ঈদটা কীভাবে উপভোগ করবো, এটা আমরা অনেকে জানি না, এই জন্য এগুলো বলা হচ্ছে। লক্ষ্য করেন, ঈদের দিন এক বুজুর্গকে লক্ষ্য করা হলো, লোকেরা লক্ষ্য করলেন তার মন খারাপ। ঈদের দিন তার মন খারাপ, চিন্তিত, পেরেশানিগ্রস্ত। তখন অন্যান্য লোকেরা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আজকে তো আনন্দের দিন, আজকে তো উৎসবের দিন, আজকে আপনার মন খারাপ। তখন তিনি কি উত্তর দিলেন শুনেন। তখন তিনি উত্তর দিলেন, সাদাকতুম ওয়ালাকিন্নী আবদুন আমারানি মাওলায়া আন আ'মালা লাহু আমালান ফালা আদরি আয়াকবালুহু মিন্নি আম লা। সাদাকতুম ওয়ালাকিন্নী আবদুন আমারানি মাওলায়া আন আ'মালা লাহু আমালান ফালা আদরি আয়াকবালুহু মিন্নি আম লা। তিনি বললেন, হ্যাঁ তোমরা সত্য বলেছ, আমার মন খারাপ, আমি খুবই পেরেশানি, আমি খুবই চিন্তিত। কারণ হলো আমার মাওলা আমাকে তার জন্য একটি আমল করার নির্দেশ দিয়েছিলেন। আমার মাওলা আমাকে 1 মাস রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আমি জানি না আজকে ঈদের দিনে রোজা পালন শেষ হয়ে গিয়েছে, 1 মাস শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমি জানি না আমার মাওলা আমার 1 মাস 30 দিনের রোজা কবুল করেছেন কিনা, সেটা আমার জানা নাই। এজন্য আমি খুবই চিন্তিত। আমি যদি জানতাম মাওলা আমার রোজাগুলো কবুল করেছেন, তাহলে আমি আজকে আনন্দ প্রকাশ করতাম। চিন্তা করেন তাদের কি চিন্তা, তিনি চিন্তিত, আজকে ঈদের দিন আমি চিন্তিত, জানি না আমি 1 মাস রোজা রেখেছি, সাহরি খেয়েছি, তারাবি পড়েছি, দান সদকা করেছি, তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, আমার 1 মাসের ইবাদত আল্লাহ কবুল করেছেন কিনা এটা আমার জানা নাই। এই জন্য আমি খুব চিন্তিত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরেক বুজুর্গ আবু মানসুর আশ-শিরাজি রাহিমাহুল্লাহ,
আবু মানসুর আশ-শিরাজি রাহিমাহুল্লাহ তিনি বলেন, লাইসাল ঈদু লিমান গুফিরা লাহু ওয়া ইন্নামাল ঈদু লিমান গুফিরা লাহু। লাইসাল ঈদু, তিনি বলেন এমন ব্যক্তির জন্য ঈদ নয় যাকে অঞ্জলি বলে দান করা হয়েছে। তিনি বলেন লাইসাল ঈদু লিমান গুরিফা লাহু ওয়া ইন্নামাল ঈদু লিমান গুফিরা লাহু। তিনি বলেন ঈদ তো এমন ব্যক্তির জন্য নয় যে ঈদের জন্য, ঈদের কারণে তার পরিবারের জন্য হাজার হাজার টাকা খরচ করতে পেরেছে, তাদের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করতে পেরেছে, রং বেরঙের খাবারের ব্যবস্থা করতে পেরেছে, তাদের জন্য ঈদ নয়। ঈদ হলো তাদের জন্য যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। লাইসাল ঈদু লিমান গুরিফা লাহু ওয়া ইন্নামাল ঈদু লিমান গুফিরা লাহু। ঈদ তো তাদের জন্য নয় যে সুন্দর জামা কাপড় পরিধান করে সারাদিন সে বেড়াবে, উদযাপন করবে, এদিক সেদিক ঘুরে বেড়াবে, বিভিন্ন ভালো খাবারের ব্যবস্থা করবে, পরিবারের জন্য অনেক টাকা পয়সা খরচ করবে, নিজেকে সজ্জিত করবে টাকা পয়সা খরচ করার মাধ্যমে। এর নাম ঈদ নয়। ঈদ হলো তার জন্য যাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। অতএব আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ঈদের দিন আমাকে কান্নাকাটি করতে হবে, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা, আল্লাহ আমার ইবাদতগুলি কবুল করেছেন কিনা। আরেক বুজুর্গ ওয়াহাব বিন ওয়ার্দ রাহিমাহুল্লাহ, তিনি ঈদের দিন কিছু লোককে দেখতে পান গল্প গুজবে লিপ্ত। ঈদের দিন কিছু লোককে আড্ডায় লিপ্ত, আমরা যেমনটা করে থাকি। তখন ওয়াহাব বিন ওয়ার্দ রাহিমাহুল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলেন, ইন কানা হাউলাই লা ইউকবালু মিনহুম সিয়ামুহুম, ইন কানা হাউলাই ইউকবালু মিনহুম সিয়ামুহুম ফামা হাযা ফি'লুশ শাকিরিন ওয়া ইন কানা লাম ইউকবাল হাউলাই মিনহুম সিয়ামুহুম ফামা হাযা ফি'লুল খাইফিন। তিনি বলেন, আরে এরা আনন্দে উৎসবে লিপ্ত, তারা আড্ডায় লিপ্ত, গল্প গুজবে তারা লিপ্ত মত্ত। যদি আল্লাহ তাদের থেকে তাদের রোজা কবুল করে থাকেন, গ্রহণ করে থাকেন, তাহলে তো তাদের শুকরিয়া আদায় করা দরকার। বেশি বেশি আরও আজকে মসজিদে গিয়ে কান্নাকাটি করা দরকার, একে একে কান্নাকাটি করা দরকার, শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ আমাদের রোজা কবুল করেছেন, আমাদের এক মাসের ইবাদত তাসবিহ তাহাজ্জুদ কবুল করেছেন। এটা তো শুকর গুজার বান্দাদের কাজ হতে পারে না। আর যদি আল্লাহ তাদের রোজা কবুল করে নাই থাকেন, তাহলে তো তাদের ভীত সন্ত্রস্ত থাকা দরকার, ভয় পাওয়া দরকার, আল্লাহর নিকট তওবা করা দরকার, কান্নাকাটি করা দরকার। আল্লাহ তুমি আমাদের রোজাগুলি কবুল করে নাও, আমাদেরকে মাফ করে দাও। তাহলে এটা তো ভীত সন্ত্রস্ত লোকদের কাজ হতে পারে না। এর মানে হলো মোটেই ঈদের দিন আমরা যেভাবে আনন্দ উৎসব করি সেটা মুসলমানদের ঈদ নয়, সেটা আদৌ মুসলমানদের ঈদ নয়। এই কোত্থেকে আসলো আমরা জানারও চেষ্টা করি নাই। আমি জন্মের পর থেকেই দেখি যে আমার আশপাশে পরিবারে যেগুলি আছে তারা ঈদ এভাবে পালন করে। তারা ঈদের দিন সামর্থ্য অনুযায়ী অনেক ভালো কিছু ব্যবস্থা করে, সুন্দর সুন্দর জামা কাপড়, বিভিন্ন রং বেরঙের খাবারের ব্যবস্থা করে একটা প্রতিযোগিতায় নেমে যায়, কে কার চেয়ে বেশি পরিবারের জন্য ভালো কিছু ব্যবস্থা করতে পারে। এটার নাম ঈদ নয় ভাইরা আমার। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল-আজাবু মিনাল্লাহি বিদ-দাহিকি আল্লাযী ফীহি আল-আজাবু মিনাল্লাহি বিদ-দাহিকি। তিনি বলেন ঈদের দিন যারা হাসি তামাশা করে তাদের জন্য দুর্ভোগ, আফসোস। কেন? কারণ ঈদের দিন এমন একটা দিন আল্লাহ তাআলা এই ঈদের দিনে যারা সৌভাগ্যবান নেককার এদেরকে ক্ষমা করে দেবেন, আর যারা গুনাহগার তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এর মানে কি গুনাহগারদেরকে ক্ষমা করবেন না? অবশ্যই ক্ষমা করবেন। এদের বেশি বেশি তওবা করা দরকার, মাফ চাওয়া দরকার। তাহলে ঈদের দিন কোনোভাবেই আমরা যেভাবে অবৈধভাবে যে আনন্দ প্রকাশ করে থাকি সেটা আদৌ ঠিক নয়, সেটা বৈধ পন্থা নয়। বরঞ্চ আমরা ঈদের দিন বেশি বেশি কান্নাকাটি করব, আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন এবং আমাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। শেষ করে দেব? ঠিক আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম যে ঈদের দিন তারা মূল লক্ষ্য তাদের কী ছিল। ঈদের দিন তাদের মূল লক্ষ্য ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের গুনাহগুলি ক্ষমা করতে পারা এবং আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ প্রতিদান অর্জন করা, সওয়াব পাওয়া।
তাদের দ্বিতীয় লক্ষ্য ছিল সালফুস সালিহিনদের পূর্বসূরি উলামায়ে কেরামের দ্বিতীয় লক্ষ্য ছিল তারা ঈদের দিন স্বেচ্ছায়িত নয়, ইচ্ছাকৃতভাবে তো প্রশ্নই আসে না, ভুলবশত কোনো গুনাহের কাজে লিপ্ত হতেন না। অর্থাৎ তারা ঈদের দিন গুনাহের মাধ্যমে তারা আনন্দ উৎসব করতেন না। কিন্তু আমরা তো ঈদের আনন্দটা প্রকাশ করি গুনাহের মাধ্যমে। যুবক ভাইয়েরা যারা আছি তারা ঈদের আগ থেকেই 40 জিবি 50 জিবি এমবি ভরি, এরপরে এই মোটর সাইকেল ভাড়া করি, অমুক স্থানে যেতে হবে, অমুক স্থানে যেতে হবে, অমুক পার্কে। এখন তো আমি যেখানে তারাবি পড়েছি এই খয়রত মরিচখালী, এখানে দেখলাম আসে এই যাওয়ার আগে এখানে নতুন যে একটা রুট হইতেছে, এখানে দেখলাম এখানে একটা কিসের ব্যবস্থা করতেছে, এখানে গিয়ে আড্ডা হবে। এই যে যারা যুবক ভাইয়েরা যারা আছি রাগ থেকে আমাদের একটা নির্দিষ্ট থাকে ঈদের দিন আমি কি করব, কিভাবে কাটাবো, আমি চিন্তাও করি না এটা কি মুসলমানদের ঈদ কিনা, কোনোদিন জানারও চেষ্টা করি না। মানে ঈদ মানে হলো কোনো মতে জামাতটা পরবো ঈদের মাঠে গিয়ে, এরপর থেকে আমার মন গড়া আমি যেভাবে সেভাবে ঈদ উদযাপন করবো। ভাই এটা মুসলমানদের ঈদ নয়। মুসলমানদের ঈদ হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা অর্জন করা, প্রতিদান অর্জন করা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে পূর্বসূরি উলামায়ে কেরাম তারা ঈদের দিন ইচ্ছাকৃতভাবে তো নাই, ভুলবশত তারা গুনাহের কাজে লিপ্ত হতেন না। এ ব্যাপারে তিনি বলেন, ওয়াকিব ইবনে জাররাহ রাহিমাহুল্লাহ অনেক বড় বুজুর্গ ছিলেন, তিনি বলেন খরাজতু ইয়াওমাল ঈদ মা সুফিয়ান আস-সাউরি, আমি ঈদের দিন সুফিয়ান সাউরির সাথে ঘর থেকে বের হলাম। ফাকাল, তখন তিনি আমাকে লক্ষ্য করে বললেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা গাদ্দু আবসারিনা। হে ওয়াকিল, আজকে তো ঈদের দিন, আজকে আমাদের সর্বপ্রথম যে টার্গেট হলো সেটা হলো আজকের সারাদিনে কোনো একটা দৃষ্টির দ্বারাও যেন আমার গুনাহ না হয়। অর্থাৎ আজকে সারাদিন আমার চক্ষু দ্বারা যেন কোনো গুনাহ না হয়, এটা আমার প্রথম টার্গেট। আল্লাহ মাফ করুক, আমরা ঈদের দিন চোখের দ্বারা যেই গুনাহ করি রাস্তায় বের হয়ে যায় না, তাকানো যায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দ্বিতীয়ত এক বুজুর্গ আবু হাকিম রাহিমাহুল্লাহ তিনি বলেন, হাসান বিন আবু সিনান রাহিমাহুল্লাহ, এই বক্তব্যটা সবারই অন্তরে গেঁথে নেওয়া দরকার। হাসান বিন আবু সিনান রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি ঈদের দিন ঈদের নামাজ আদায় করার জন্য ঘর থেকে বের হলাম। আমি যখন ঘর থেকে বের হয়ে ঈদের নামাজ আদায় করে পুনরায় ঘরে গেলাম, তখন আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি ঈদের নামাজ আদায় করে আসতেন, নজরের হেফাজত করেছিলেন? বুঝলেন না কথা? আপনি যে ঈদের মাঠে গিয়েছিলেন আবার পুনরায় ঘরে ফিরে আসছেন, এই মধ্যবর্তী সময় আপনি কি আপনার চক্ষুকে হেফাজত করেছেন? অপাত্রে কোনো মাহরাম গায়রে মাহরাম কোনো মেয়েকে আপনি দেখেছেন? আপনার নজর হেফাজত করেছেন? কেমন স্ত্রী! তখন স্বামীও অনেক আল্লাহওয়ালা, স্বামী কি উত্তর দিয়ে শুনেন, তিনি বলেন, ওয়াইহাকি মা নাযারতু ইল্লা ফি ইবহামি মুনযু খারাজতু মিন ইনদিকি হাত্তা খারাজতু ইলাইকি। স্বামী বলেন, আরে দুর্ভোগ, তুমি কি ভেবেছো? তুমি কি আল্লাহ বলি? আল্লাহর কসম, আমি ঘর থেকে বের হওয়ার সময় থেকে নিয়ে তোমার নিকটে পুনরায় ফিরে আসলাম, এই মধ্যবর্তী সময়ে আমার দৃষ্টি ছিল আমার 2 পায়ের বৃদ্ধাঙ্গুলির ফাঁকে। চিন্তা করেছেন? আমি যে এতটা সময় বাইরে অতিবাহিত করলাম, আমার দৃষ্টি ছিল আমার 2 পায়ের বৃদ্ধাঙ্গুলির মাঝে। আমি অন্য কোনো নারীকে তো দৃষ্টিপাত করবো দূরের কথা, আমার এই 2 পায়ের বৃদ্ধাঙ্গুলির ভিতরে এই দৃষ্টি থেকে আমি তাকাই নাই, লক্ষ্য করি নাই। তারা কিভাবে এই উদযাপন করেছেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সর্বশেষ ফুকায়ে কেরাম, পূর্বসূরি উলামায়ে কেরাম তারা লোকদেরকে ঈদের দিন বেশি বেশি দান খায়রাত করার প্রতি উৎসাহ করতেন। ঈদের দিন বেশি বেশি ইস্তিগফার, ক্ষমা চাওয়ার প্রতি উৎসাহিত করতেন। আদম আলাইহিস সালাম যেভাবে ক্ষমা চেয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নূহ আলাইহিস সালাম যেভাবে ক্ষমা চেয়েছিলেন, ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। মূসা আলাইহিস সালাম যেভাবে ক্ষমা চেয়েছিলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ। অর্থাৎ ঈদের দিন বেশি বেশি দান সৎকা করবো সামর্থ্য অনুযায়ী। যদি দান সৎকা করার সামর্থ্য আমার না থাকে, এটা সৎকা তো ফিতর ব্যতীত, ওটা তো আমি দিবই, এছাড়াও আমার সামর্থ্য অনুযায়ী বেশি বেশি দান সৎকা করব। যদি আমার সামর্থ্য না থাকে তাহলে ঈদের পরেও আমি রোজা রাখার, শাওয়ালের রোজা রাখার কী করবো? চেষ্টা করব। আর ঈদের দিন পুরোটা দিন বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি তুমি রহম করো, এই দোয়াগুলি বেশি বেশি করতে থাকবো। সর্বশেষ আমরা ঈদের মাঠে আসার পর, ঈদের জামাত শেষ হওয়ার পর আমরা কী করি? মুআনাকা করি না, কোলাকুলি করি না? এটা আমি কোথাও পাই নাই, যে মুআনাকা করেছে এটা আমি কোথাও পাই নাই। আমি পেয়েছি
অন্যরা যে বলেছেন এটা আমি শুনি নাই, মানে চেষ্টা করেছি এটা আছে কিনা, কোলাকুলিটা নাই। যে ঈদের দিন পরে, ঈদের মাঠের পরে এমনিতে এটা সুন্নত, পরস্পর সাক্ষাৎ হয়েছে আমরা দুইজন, আমি মুআনাকা করলাম, এটা হাদিসে আছে। কিন্তু ঈদের মাঠের পরে যে আমরা মুআনাকা করি এটা নাই। এখানে আছে সাহাবায়ে কেরাম ঈদের জামাত শেষ হওয়ার পর পরস্পর যার সাথে সাক্ষাৎ হতেন তাকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এভাবে আছে কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযাল তাকা ইয়াউমাল ঈদ ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সাহাবায়ে কেরাম ঈদের দিন পরস্পর একে অপরের সাথে সাক্ষাৎ হলে পরস্পর একে অপরকে লক্ষ্য করে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সহজ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এর অর্থ হলো, যদি আমি আরবিটা না পারি বাংলাটা অন্তত বলবো, এর অর্থ হলো আল্লাহ তোমাদের ইবাদতও কবুল করো, আমাদের ইবাদতও কবুল করো। এটা তারা বলতেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ আমি আরেকটি হাদিস বলে শেষ করে দিচ্ছি। ইবনে মাজার 1782 নং হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা লাইলাতাইল ঈদাইনি মুহতাসিবান লিল্লাহি, মান কামা লাইলাতাইল ঈদাইনি মুহতাসিবান লিল্লাহি লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। এই হাদিসে আল্লাহ রাসূল বলেন দুই ঈদের রাত্রিতে যারা ইবাদত বন্দেগী করবেন, দুই ঈদের রাত্রিতে যারা ইবাদত বন্দেগী করবে তাদের অন্তরগুলো কোনোদিন মরবে না। তারা মরে যাবে কিন্তু তাদের অন্তরগুলো মরবে না, অর্থাৎ তাদের দিল হবে নূরওয়ালা দিল। এই দিল দ্বারা কখনো গুনাহ হতে পারে না, এটা উদ্দেশ্য। অতএব আমরা দুই ঈদের রাত্রি, ঈদুল ফিতরের রাত্রি এবং ঈদুল আজহার রাত্রি, ঈদুল ফিতরের রাত্রি যারা যুবক ভাইরা আছে তারা তো বলতেই হয় না, সারাটা রাত্রেও গুনাহ, দিনের বেলাও গুনাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বরং এর পরিবর্তে আমরা ঈদুল ফিতরের রাত্রিতে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দোয়া করব, তাহাজ্জুদের নামাজ আদায় করব, কোরআন তালাওয়াত করব, কান্নাকাটি করব। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সহিহ বুঝ দান করেন। আমি এখন যে হাদিসটা বললাম ইবনে মাজার 1782 নং হাদিস, এই হাদিসের ক্ষেত্রে একদল উলামায়ে কেরাম আছেন তাদেরকে বলা হয় আহলে হাদিস। এরা আবার এই হাদিসটাকে মওযু বলে এই হাদিসটা জাল, এই হাদিসটা সহিহ না, এই হাদিসটাকে জাল বলে। এই হাদিসের যে ফজিলত যে দুই ঈদের রাত্রিতে ইবাদত করলে অন্তর মরে না, এটা থেকে লোকদেরকে ফিরাতে চায়। আপনারা ইউটিউবে যারা চালান তারা সচেতন, তারা দেখবেন। বা আপনি যদি এই কথাটাকে বলেন এমন কোনো ব্যক্তি নেই, সে বলে ফেলবে আর তোমাদের হুজুরে বলছে তোমাদের মসজিদে খতিব সাহেব, এটা তো জাল হাদিস। এই হাদিসটা আদৌ কি নয়, জাল নয়, এটা মওদু নয়, বরং এটা দয়ীফ, দুর্বল হাদিস। কিন্তু দুর্বল হাদিস ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য, ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য। অতএব এই হাদিসটাকে অস্বীকার করার কোনো কি নাই, সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই ঈদুল ফিতরের রাত্রিতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক, কান্নাকাটি করার তৌফিক দান করুক, এবং ঈদের দিন আমরা যেন গুনাহমুক্তভাবে, গুনাহ থেকে বিরত থেকে ঈদের সম্পূর্ণ দিনটা অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমজানের পরিপূর্ণ প্রতিদান, ঈদুল ফিতরের পরিপূর্ণ প্রতিদান দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।